সাকিব, জি ভাই। কোনো সমস্যা হইতেছে? সমস্যা ভাই, প্যাঁচ কাটবার গেলে আটকে পড়ে, তেলবো লাগে না প্যাঁচ কাটলেও। আচ্ছা, কেমনে কাটো প্যাচ? এই যে। এইভাবে ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট। এইভাবে 1.5 ইঞ্চি কি আরো কাটছো? না ভাই, আমাদের ওইদিকে 1.5 ইঞ্চি ভাবের কাজই হয় না, ওই সর্বোচ্চ 1 ইঞ্চি 74 বা 1.5 ইঞ্চি? জি। 1.5 ইঞ্চি তো মিনি ক্যাসলার সাথেই পাওয়া যায়। হ্যাঁ, মিনি গ্যাসলার সাথে পাওয়া যায়। আচ্ছা, এখন এটা কাটতে গেলে তুমি এই অবস্থায় যদি কাটো তাহলে থ্রেডটা হয় না। থ্রেড হইতেছে না, থ্রেড যাই একটু হয়, এলবো লাগে না। এলবো আবার ধরে না? জি, এলবো ধরে না। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে করো যে এই যে বাঁশের টুকরাটা নাও। বাস। বাঁশ এই মাথা একটু বাড়ি দাও, দাঁড়াও, এলা কাটো, ধরো। এই যে বাঁশটা দিলাম, এর আগেও কিন্তু এই ভিডিও দেওয়া আছে। তো এই যে বাঁশটা যে দিলাম, দিলে হইলো কি পাইপের যে ভিতরের থিকনেসটা প্রসার হয়ে গেছে। তখন এখন যে এই যে প্যাচটা কাটতেছি, তাইলে আর আমার এলবুটা থ্রেডটা ধরতে কিন্তু আর সমস্যা হবে না। ব্যাগে প্যাঁচ কাটাও সমস্যা হইতো, থ্রেড তো হইলো পরে হ্যাঁ। কাটতেও সমস্যা হইতো, তখন তো ইজি ভাবে কাটা গেছে। দেখা গেছে ফট করে কামড় দিয়ে ধরে আনে। যে কামড় দিয়ে ধরে বসে ফাইসে জায়গা, পাইপ ফাইটে জায়গা, ফাইটা যায়। মাপের পাইপটা আবার বাদ দেওয়া লাগে। হ্যাঁ, আর এই বাঁশটা যখন দিবেন, বাঁশও দিতে পারেন, আমের ঠাল ফুল দিয়ে এরকম সোজা কথা। গোল যেহেতু এটা প্লেন, আপনার লাগবেও প্লেন, তাহলে হবে কি থ্রেডটা সুন্দর মতো কাটবে, ফাইটে আর যাবে না। এটা কিন্তু এই থ্রেড পাইপের ক্ষেত্রেই শুধু। তো দেখা গেছে যে এই যে থ্রেড এখন কাটছে, এলবো লাগাও, লাগাও। এই যে দেওয়ার সাথে কিন্তু ধরে গেছে। হ্যাঁ, এই যে ধরে গেছে প্যাচ, তো দেখা গেছে তারা ধরছে। তো আপনি যখন এটা আর সবচেয়ে বড় এটার এই যে পাইপটা তেরা কাটছে না, ধরো এই যে সরো, এই যে তেরা কাটছে, জি। এই তেরা কাটার লেগে কিন্তু থ্রেড সহজে কিন্তু ধরতে চায়। হ্যাঁ, কারণ এই মাথার বাবরি গুলা থাইকা যায়, থাকার কারণে প্যাচটা ধরে না। যখন সমান করে কাটবা তখন কিন্তু মাথার ওই যেটা প্যাচটা ধরবে, জি। এখানেও কিন্তু ওই যে সমানই আছে, এই যে বর্ডারটা, এটাই কিন্তু খেট করে প্যাচটারে ধরে, তাই না? জি। তো যাই হোক, এখন এই যে আমাদের প্যাচ কাটতে গেলে যখন 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, যদি আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এগুলো যদি সমস্যা হয়, এরকম একটা বাঁশের টুকরা, এদিকে একটু সামনে আসে, এই যে গোল যে মাপটা, এই বাঁশটাও কিন্তু গোল হইতে হবে, বা লাঠিটা এইভাবে যখন আপনি দিবেন, এই যে চারপাশে কিন্তু কামড় দিয়ে ধরে লাইছে, এর উপরে যখন চালাবেন তখন কিন্তু আর এই থ্রেডটা ফাইটা যাবেন বা কামড় দিয়ে ধরে ফেলাবেন। হ্যাঁ, তা আর এই যে দ্বিতীয়ত 22টা তো খুবই উপকারী, একজন ধরা লাগে ভাই, নইলে তো না একজন ধরে থাকা লাগতো। হ্যাঁ, টেবিলের এই ব্যাপারে সবটা অবশ্য এক হাতেও এখন কাটা যায়। এখন কাটা যায়, কিন্তু আমরা তো ভাই অভ্যস্ত না, আমরা 1 ইঞ্চি তৈরি করে অভ্যস্ত না, তা ঠিক আছে। যাই হোক, এই ব্যাপারটা এর আগেও কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপরও কাজ করতে গেলে তো আমাদের সামনে প্রতিদিনই নতুন নতুন জিনিস আসে না, আসেনি না। আর কিছু একটা জিনিস শিখলাম, এটাই আর কি, আচ্ছা, এটা ফার্স্ট টাইম শিখলাম। আচ্ছা, ঠিক আছে, যাক, এটাও উপকারী। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।